আরে খালেক না? এই খালেক আইতেছি। আরে বন্ধু কেমন আছো? আছি ভালো। কিরম আছো তুমি? কে? তুমি আমার ছেলেরে চেনো নাই? শামসুল। শামসু? কত ছোট দেখছি। বাবাজি ভালো আছো তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো বন্ধু বাড়ি চলো। আরে না, বাড়িতে যাব, অনেকদিন পরে আসছি না। আরে না, বাবাজিরে নিয়ে আইসো, বাড়ি চলো। চলো চলো চলো। ছাড়বে না, ছাড়বে না। চলো বাবাজি চলো। তুমি আগে যাও। আসো আসো আসো, চলো। শেফালি, শেফালি, মা, তোর মা ডাক দেখি। ঢাকা থেকে আমার বন্ধু আসছে। বসো বসো বন্ধু বসো। বাবাজি বসো। মা শেফালি, মা শেফালি, একটু বাইরে আয়। দেখ ঢাকা থেকে আমার বন্ধু আসছে। জি আব্বা। এই শোন, এই হচ্ছে আমার বন্ধু আব্দুল খালেক, স্কুল জীবনের বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার নাম শেফালি? তা তুমি কিসে লেখাপড়া করো মা? আঙ্কেল আমি এবার অনার্স থার্ড ইয়ারে। তোর মারে ক একটু নাস্তা পানি দিতে, পরে রান্না চড়াইতে ক, ঠিক আছে? আরে এসবের দরকার নেই। আরে না বন্ধু, তুমি কবে তুই পরে আইছো আমার বাড়িতে। বাবাজি বসো, নিজের মনে করে বসো বাড়িতে। তা বন্ধু, গ্রামে এলে কি মনে করে? গ্রামে আসলাম, মেলা দিন ধরো যে গ্রামে আসা হয় না। ঘর বাড়িগুলো কিরকম আছে? খুব ভালো কাম করছো। আজকে দুপুরে খাওয়া দাওয়া করবা, একসাথে গল্প টল্প করবো, তারপরে যাবা। তোমার অনুরোধ তো আমি কোনোদিন ফেলতে পারি না। আমার হচ্ছে যন্ত্রণা। তুমি সেই ছোটবেলা থেকে একেবারে নাচর বান্ধা। কই শেফালির মা, আসো। দেখো শোনো শেফালির মা, এই হচ্ছে আমার বন্ধু খালেক, একেবারে স্কুল জীবনের বন্ধু। হ্যাঁ, আব্দুল খালেক। বন্ধু, তোমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ও হচ্ছে একটা নাচর বান্ধা, আমার ছোটবেলার বন্ধু তো। ভাবি, এটা আমার ছেলে শামসুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা তুমি? জি ভালো আছি। আপনি ভালো আছেন আন্টি? আছি বাবা, ভালো আছি। ভাই সাহেব, আপনারা চা নাস্তা করেন, আমি একটু রান্না বাড়ার ব্যবস্থা করি। আব্বা, আমি তাহলে একটু বাইরে যাই। বাইরের পরিবেশটা তো অনেক সুন্দর, একটু দেখে আসি। ঠিক আছে, করো, অসুবিধা নেই। বাবাজি একাই যাবা না সাথে কারো দিব? আমি একা যেতে পারবো, সমস্যা নেই। তো সমস্যা হলে ডাক দিও। জি একটু খাইতা? না আব্বা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, যাও যাও। আচ্ছা ভাই সাহেব, আপনি নাস্তা খান, আমি রান্না চড়াই, খাওয়া দাওয়া করিতে যাবেন। বসেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বসেন বসো বন্ধু, নাও। এ বসো বসো বসো। ভাবি না, আপনি একটু খান। শোনেন, আপনার সাথে আমার একটু কথা আছে। এই যে আমার ছেলেটার মা, মানে আপনার ভাবি, আমার শামসুল যখন খুব ছোট, তখন সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সেই শিশু থেকে ছেলেটার বাবা বলেন, মা বলেন, আমি একাই। তাকে খুব কষ্ট করে মানুষ করছি। সে এখন বড় হয়েছে, ভালো একটা চাকরি করে। তো ভাবতেছি কি, ছেলেকে একটা বিয়ে দিয়ে দেব। খুব ভালো কথা বন্ধু, ওরে বিয়ে শাদী করায় দাও। কারণ আমার সব সম্পত্তির মালিক তো ওই। দেশে থাকবে না দেশের বাইরে যাবে, যেখানেই যাক, ছেলে তো আমার। তো সবার কিন্তু সহযোগিতা লাগবে। হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত নিছেন ভাই সাহেব, সংসারেও তো একজন লোক লাগে। বন্ধু, তোমার এই যে মেয়ে শেফালি, শেফালিরে না আমার খুব পছন্দ হয়েছে। ভাই সাহেব, আসলে আমার বড় মেয়েটার তো এখনো বিয়ে শাদী হয়নি। বড়টার বিয়ে শাদী না হওয়া পর্যন্ত তো ছোটটার নিয়ে চিন্তা ভাবনা করা যায় না।
আমার ইচ্ছা যে শেফালির সাথে যদি শামসুলের বিয়েটা হয়, শেফালি সুখেই থাকবে। আমার অবর্তমানে সব সম্পত্তির মালিক তো আমার ছেলে শামসুল। ওরা বিদেশে সেটেল হবে না দেশে সেটেল হবে, ওর তো আর কোনো ভাই বোন নাই। এখন তোমাদের মতামতটা পাইলে আমার জন্য ভালো হয়। ভাই সাহেব, আপনি আসলে বিষয়টা বুঝতেছেন না। এটা গ্রাম, গ্রাম দেশে না এই সমস্ত বিষয় নিয়ে না অনেক সমস্যা হয়। আমার বড় মেয়েটার একটা হিল্লা হয়ে যাক, তারপরে ছোটটার নিয়ে চিন্তা ভাবনা করব। ঠিক আছে, অসুবিধা কি? আমরা আপাতত একটু কাবিন করায় রাখি। পরে ধুমধাম করে একটা বড় করে অনুষ্ঠান করা যাবে। বড় মেয়ে বিয়ে হওয়ার পরে দুই বোনের একসাথে অনুষ্ঠান করা যাবে, অথবা আলাদা আলাদা অনুষ্ঠান করা যাবে। ভাই সাহেব, আপনারা বসেন, গল্প গুজব করেন, আমি রান্নার ব্যবস্থা করি। তারপরেও ভাবি, আমি মালিকের বন্ধু, ছোটবেলায় একসাথেই চলাফেরা করছি। আমাদের ছেলে মেয়ে যদি সংসার করে আমার মনে হয় ভালোই হবে। দোস্ত, তুমি একটু ভাবির সাথে পরামর্শ করে দেখো, ভাবো। এখনই উত্তর দেওয়ার দরকার নেই। আমার মনের ইচ্ছাটা আমি বললাম, ওরা সুখেই থাকবে। তাহলে বন্ধু, এই ছেলেটা কোথায় গেলে একটু দেখে আসি আমি। যাওয়া লাগবি না বন্ধু, আমি মেঘ পাঠাচ্ছি। আমি ভিতরে যাই শেফালিরে পাঠাইতেছি, চিন্তা করেন না আপনি। আম্মা শুনো, আমি ওই সাদা বিড়ালটার বিয়ে করতে পারবো না। আরে আমরা কি বিয়েতে রাজি হয়েছি নাকি? বিয়ে করতে পারুম না মানে কিন্তু বিয়ে করতে পারুম না। আমার এখন মাত্র অনার্স 3rd ইয়ারে পড়তাছি, সামনে আমার ফাইনাল। এখন আমি এসব ভাবতে পারবো না, আমি নিজের পায়ে দাঁড়াবো। আচ্ছা হইল তো, আরে রোকসানারে বিয়া দিব, তারপর না তোর বিয়া নিয়ে ভাববো। এখন যা, পোলাটা ডাইকে নিয়ে খাওয়া দাওয়া করাই। হাজার হইলেও তো মেহমান, আল্লাহর নিয়ামত। যা যা, পোলাটা ডাইকে। সত্যি কিন্তু বিয়ে দিবা না? ও হ, সত্যি। পাগল। ওয়াও, কি সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ। এই আপনি কেডা? আমার নাম শামসুল। আপনি? আমি এলাকার মেম্বারের ভাই। জি? ভাই মানে বুঝেন না? ভাই মেম্বারের ভাই। ও, মেম্বারের ভাই আপনি? জি ভাই। গুড। এই মিয়া, প্রশ্ন করলাম না? জি? আপনি কেডা কইলেন না? হুদাই বাজারের দিকে ঘুরতেছেন, চুরির মতলব আছে নাকি? চুরি? আমি? তাহলে কি? আচ্ছা, আমাকে কি দেখতে আপনার মতো মনে হয়? মানে কি বললেন? আপনার মতো মানে? এমনি মজা করলাম আর কি। মানে বললেন তো আমি চোর না কি? কিরে সময় না হেনে কি? শেফালি, ইজ্জত দিয়া কথা কও। আপনার বাইরে থুকু, বাইরে গিয়া বিচার দিবেন, পিড়াবাই না দেই। এটা আপনি ছিলেন? না, এই গ্রামের ডাইনিগো সর্দারনি ছিল। কোনো সন্দেহ? না না, কোনো সমস্যা নেই। মনে হয় ওরকম কিছুই দেখলাম। চলেন বাড়ি যাই, মুরব্বীরা সাদা বিলাই খুঁজতেছে। মানে? মানে সবাই আপনারে ডাকতেছে। ও তাই? কিন্তু সাদা বিলাই ওটা কি? ধুর, চলেন তো, চলেন। জি। রোকসানা, শেফালি, আরে তোরা কই গেলি?
সারাদিন খাটতে খাটতে আমার জানটা শেষ, একেবারে দুইটা মেয়ে ঘরে, কিন্তু দেখো কাজের বেলায় নাই। আরে বাবা, বড় হয়েছি, শিয়ানা মেয়ে থাকবে, ঘর বাড়ি চকচকা ঝকঝকা। শ্বশুর বাড়ি গেলে কি করবি তোরা? তো শাশুড়ি তো করবে, মা কিছুই শিখায় নাই। মা, কি হইছে? এত চিল্লাচ্ছ কেন? তোমার না বলছি কোনো কাজকর্ম করবা না। আমি তোমার সব কাজ করব এখন থেকে। তুমি জানো এখনকার যুগের মেয়েরা ঘর সামলায়, অফিস আদালত সামলায়, সব কিছু সামলায়। সো আমিও এখন থেকে সব কিছু সামলাবো, আমিও সব কিছু সামলাতে পারবো। তুমি এখন থেকে আর কোনো কাজ করবা না। আমি আমার কাজের জন্য করি না। আচ্ছা, বিয়ে শাদী হইলে স্বামী সংসারে যায় কি করবি? আমি তোমার রেখা কোথাও যাবো না। আমার লক্ষ্মী মাইয়া, বুঝোস না কেন? মাইয়া গো, আসল বাড়ি হলো গিয়ে তার স্বামীর বাড়ি। কি মা, মামে মিলে আমার নামে কি বদনাম করা হচ্ছে? আরে আমার লক্ষ্মী মেয়া, কেন তোর নামে বদনাম করুম? আর ওরা বুঝাইতেছি না। তুমি তো বলছো আমি লক্ষ্মী। তোরা দুইটাই হলো গিয়ে আমার লক্ষ্মী মেয়া। এই যে একটা হলো আমার ডাইন হাত, আর একটা হলো বাম হাত। এটা হলো রুকসানা, আর এটা হলো গিয়ে শেফালি। কি খুশি এবার? আই লাভ ইউ মা। তুমি তো আমাদের সবচেয়ে ভালো মা। তুমি আমাদের সবচেয়ে সেরা মা, বেস্ট মা। মুয়া। মা শোনো, তুমি না শেফালিরে তাড়াতাড়ি বিয়াটা দিয়ে দাও। বুবু, তোমার মুখে কোনো কথা আটকায় না। শেফালি, শেফালি। আচ্ছা, কি হয়েছে কত? তুই ওর বিয়ে দেওয়ার কথা কইলি যে? আরে মা, কিচ্ছু হয়নি। তোমার মেয়েটাকে না আমার রাগাতে খুব ভালো লাগে। শেফালি, ও শেফালি, আরে খারাপ কথা আছে। আমি এখন ভার্সিটিতে যাবো, আপনি আমার এত জ্বালান কেন? আরে শোনো না, মানে তোমার সাথে আমার একটা স্পেশাল কথা আছে, একটু শুনবা? বাহ, স্পেশাল কথা? সুমন মিয়া স্পেশাল কথা বলবে? আচ্ছা কোন শুনি। দেখো, ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা আছে। কি? আমারে বিয়ে করার? আচ্ছা, আপনি মেয়েদের মতো তো লজ্জা পান কেন? শোনেন, কিছু কথা কই। কও, কি কবা? তোমার অধিকার সবার আগে, কও। আপনি যে বিয়ে করতে চান, আপনার পরিচয়টা কি শুনি? আর তাছাড়া আপনি করেনটা কি? আপনি যে বিয়ে করবেন, কেমনে বিয়ে করবেন? আপনার ভাইয়ের ঘাড়ের উপরে রেখা? আপনি একটা পুরুষ মানুষ, আপনি আপনার নিজের পরিচয় বিয়ে কইরা বউ পালবেন না? দেখো, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। কেমনে ভুল বুঝলাম আমি? আপনি তো টোটো কোম্পানির ম্যানেজার, খাওয়া দেওয়ার কোনো কাম নাই, কিছু করার বেলায় নাই। আমারে দেখেন, আমি এখনই এই বয়সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কত সংগ্রাম করতেছি, যুদ্ধ করতেছি। নিজেরে কিভাবে প্রতিষ্ঠিত করব সেই ব্যবস্থায় সবসময় সারা দিন রাত মগ্ন থাকি। আর আপনি? বাস, অনেক হয়েছে। সুযোগ পায় তুমি আমার অনেক কইছো। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কি জানো? শেফালি, হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা? আপনি আবার কোথা থেকে উইটা এসে জুড়ে বসলেন? হ্যাঁ, পথে ঘাটে একটা মেয়েকে যদি কেউ ডিস্টার্ব করে, যে কোনো ভদ্রলোকই উড়ে এসে জোরে বসবে, অবশ্য সে যদি পুরুষ মানুষ হয়। আজকে ছাইরা দিলাম, দেখালো মন। এখনই দেখে নেন আপনার বাধা দিছে কে। হ্যাঁ, কি দেখেন? আরে যাচ্ছেন কেন? এই যে, হ্যালো হ্যালো মিস্টার, আরে কি করবেন, করে যান না। একটা কাপুরুষ। সকাল সকাল আপনি এখান দিয়ে কই যাইতেছেন? না, হয়েছে কি, এই মধ্যপাড়ার চেয়ারম্যানের ভাগ্নে এসছে, ওর কাছে মামা কিছু টাকা পয়সা দিয়েছেন, ওই টাকা নিতেই গতকাল এসেছিলাম। কিন্তু তারা বললো যে রাতে এতগুলো টাকা নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই যেতে দেয়নি। এই জন্য সকালবেলা আসলাম আর কি। তা আমাদের বাড়িতে আসতে পারতেন। ইচ্ছে ছিল, কিন্তু লজ্জায় পা বাড়ায়নি। ওমা, পুরুষ মানুষের এত লজ্জা? আমাদেরকে আপন ভাবেন না, তাই না? হ্যাঁ, সত্যি মনে পড়ছিল। মিথ্যা মিথ্যা মিথ্যা। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? সরি, আমি তুমি করে
করে বলে ফেললাম, সরি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমি আপনার অনেক ছোট। আমি এখন কলেজে যাচ্ছি, যাই। দেখে যাবে। ইস, আবার যে কবে দেখা হবে তা তো জিজ্ঞেস করলাম না। একদিকে নিজের লক্ষ্য নিজে প্রতিষ্ঠিত হওয়া, আবার অন্যদিকে পারিবারিক ইচ্ছা সংসারী হতে হবে। আমি আসলে কোনটা হব? আবার খালেক চাচার ছেলেও কি যেন নাম, ও হ্যাঁ শামসুল, যত সহজ সরল ততই ভালো এবং ধৈর্যশীল। এমন মানুষ কার না পছন্দ হবে? স্বল্প সময় যতটা বুঝেছি তাতে তো মনে হলো বেশ। আব্বা, হ্যাঁ। আপনার কি শরীর খারাপ নাকি কোনো কিছু নিয়ে ভাবছেন? হ্যাঁ, ভাবছি তো অনেক কিছুই, ভাবতে ভাবতে ঘুমায় গেছিলাম। তোমার তো বয়স অনেক হলো, ভাবছি তোমাকে এবার বিয়ে দেওয়া দরকার। আব্বা, কি বলেন এইসব? মানে আপনার শরীরটাও ভালো যাচ্ছে না, আমিও নতুন একটা চাকরি পেয়েছি, অফিসে তো অনেক সময় দিতে হয়। এসবের মধ্যে মানে বিয়ের সাথে এসব নিয়ে একেবারেই ভাবছি না। আপনি এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলান আপনার। না, ওই যে আমার বন্ধু মালিক, তার মেয়ে শেফালি, তারে কি তোমার পছন্দ হয়? না মানে তোমাকে বললাম কারণ তোমার তো আর কোনো ভাই বোন নেই যে তার মাধ্যমে তোমার কাছে প্রস্তাবটা দেব। আব্বা, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। যাবে যাও, তবে তোমার কোনো পছন্দ থাকলে আমাকে বলো। আমার বন্ধুর মেয়েটাকে দেখার পর থেকে আমার আর ভালো লাগছে না। ছেলের বউ করে ঘরে না আনা পর্যন্ত শান্তি পাচ্ছি না, কি যে করি। ওহ, এত রাইতে আমারে ডাকছেন যে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যাই না। হঠাৎ করে তোমাকে দেখতে মন চাইলো, তাই টেস্ট করেছি দেখা করার জন্য। আমি মানে আমার ধারণা আমি যেটা ভাবছি তুমি ঠিক সেটাই ভাবছো। আমার তো মনে হয় আমি যেটা ভাবতেছি আপনিও সেটাই ভাবতেছেন। হ্যাঁ, সেটাই ভাবছি। আর সেটাই ভাবছি বলে এত রাতে মনে পড়লো তোমাকে মিস করলাম, তাই চলে এলাম। সত্যি কথা বলতে আমিও আপনার মিস করতেছিলাম। ইদানিং দেখি আপনার জন্য আমার মনটা কেমন কেমন করে। হয়তো হয়ে গেল, এক আর এক দুই তো মিলে গেল। কিন্তু আপনার একটা কথা বলি, কি? এটা আপনাদের শহর না, এটা গ্রাম। এখানে কারোর সাথে চুপি চুপি দেখা করা, কথা বলা, এটা নিয়ে মানুষ অনেক আজে বাজে কথা বলবে, বুঝতেই তো পারছেন। সেটাকে তো আমি বুঝতে পারছি, এটা শহর নয়, গ্রাম। কিন্তু কি করবো বলো, মন তো আর গ্রাম আর শহর মানে না, তাই আর কি কেয়ার করা, চলে যেতে হবে। আরেকটা কথা ছিল, প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ দেখা করতে আসার জন্য। ভাইয়া, ও ভাইয়া,
ভাইয়া কি ব্যাপার টুম্পা, তুমি এখানে? ভাইয়া শেফালিবু আপনারে ডাকবে। শেফালি না ভার্সিটিতে গেল? ক্লাস নাই, তাই আইসা আপনারে ডাইকে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আপনাগো বাড়ির পূব কোণায় পিছনের বাগানে সে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। বুবু, ভাইজান আইতাছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। ঠিক আছে, আমি আইতেছি। আমাকে ডেকেছেন? অন্যায় কিছু করেছি? না না, আমি তো সে কথা বলিনি, মানে ডেকেছেন কেন তাই। আসলে আসলে আচ্ছা তুমি আচ্ছা তুমি বলো। ওকে। আমি এখন যাই। আসলে এইভাবে আপনার সাথে আমাকে সবাই দেখে ফেললে অনেক প্রবলেম হবে। ঠিক আছে, যাও। চাচা, বিষয়টা শোনার পর সুমন রে আমি ধমক দিয়ে থামায় রাখছি, কিন্তু গ্রামের মানুষের মুখ তো আর বন্ধ রাখা যায় না। বাজান রে, এই গ্রামের সবকিছু আমি জানি, সবকিছু আমি বুঝি, কিন্তু আমার এই ছোট মেয়েটারে আমি ছেলের মতো করে মানুষ করছি। ওর প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কোনো কাজ করবো না যাতে আমার মানহানি হয়। আব্বা, কি হয়েছে? মন্টু ভাই এসব কি করতেছে? হতসারি, তুই রাস্তায় দাঁড়ায় কান্নার কথা কইস, হ্যাঁ? এইটা আবার সুমনা দেখে ছবি তুলে সারা গ্রামে সবাইরে ছড়াই দিছে, বদনাম লটাইতেছে তোর নামে। আচ্ছা, তোর এই স্বাধীনতা দিয়ে কি আমি পাপ করে ফেলাইছি? তাতে আপনি থামেন, আপনি শেফালিরে বকাবকি করতেছেন কেন? ও তো অনেক ভালো মেয়ে, ও আমগো এলাকার ভবিষ্যৎ। আম্মা, আমি এমন কিছুই করি নাই। আমি যখন সকালবেলা ভার্সিটিতে যাইতেছিলাম, তখন ওই সময় নাই আমারে কি কয় শুনবা, আমারে বিয়ার প্রস্তাব দেয়। ঠিক তখনই শামসুল ভাই অন্য যাইতেছিল, আইসা তখন আমারে উনি বাঁচাইছে। সুমন্না রাত থেকে সুমন্না নাইলে আমার আরো অনেক খারাপ খারাপ কথা কইতো। আমি ওনার একটু ধন্যবাদ দেওয়ার লেগে খাড়ায় খাড়ায় শামসুল ভাইয়ের লগে কথা কইছি। শামসুল ভাইয়ের লগে তো তোমরাই পরিচয় করে দিছো, উনি কত ভালো লোক তুমি দেখছো না? এটা কি আমার অন্যায় হয়েছে মা? তুমি আমারে চিনো না আমি কেমন? আব্বা তুমি চিনো না আমি কেমন? মিন্টু, বাবাজি, এই গ্রামে আমাকে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আর তুমি কও, আমরা এখন কি করবো? এটা সমাধান কি? বাদান, আমি সব কিছু শুনছি। এই বিষয়টা গ্রামে যেভাবে ছড়াই গেছে, তাতে আমার মনে হয় কি অপ দুজনের বিয়ে দিয়ে দেন, তাতে সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। ওই তো ঠিকই কইছে, কিন্তু কখন তো সময় আইছে আমাগো মাইয়ারা ওগো নিজে গনিয়া প্রমাণ দেওয়ার মতো সময় আইছে না? আব্বা, আমার কত শখ ছিল আমি অনার্স শেষ করে বিসিএস দিয়া বড় একটা চাকরি করবো, তোমার নাম উজ্জ্বল করবো এই গ্রামে। আমার আর এই শখটা হইল না। তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি আর তোমাদের কিচ্ছু করবো না। মানে তুই আমারে মাফ করে দিস মা।
ওইভাবে একটা ভালো মেয়ের নামে এইভাবে তোমার মানে বাজে কথা রচনাটা ঠিক হয় না। আরে দূর, আমি ওর বড় বোনরে ভালোবাসি। যতবার আমি ওর বলতে গেছি ততবার আমার অপমান করে বিদায় করে দিছে। আমি আর প্রতিশোধ নিছি। এখন বুঝুকা মজা। তারপরও বাজারে ওই ছবিটা ছড়ানো তো ঠিক হয়। তাছাড়া মালিক চাচা একটা ভালো মানুষ। বন্ধু, যুদ্ধ আর হইল ভালোবাসা সবই যায় আছে। আর ওই শালা শহীরাত জামরা ও আমার সাথে ভাব নিতে আইছে। এখন বুঝুক যে গ্রামের পলিটিক্স আর শহরের পলিটিক্স যে এক না। গ্রামের পলিটিক্স কত নোংরা এখন সে হারে হারে টের পাবে। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, তুমি কিন্তু এটা টের পাবে। তুমি এত ভাবছো না। রে এটা হলো একটা কাপড়। আমি কাপুরুষ কিভাবে? কাপুরুষ কিভাবে? একটা ভালো পরিবারের সম্মান তুই নষ্ট করছিস। হ্যাঁ, মালিক সাহেবের মতো একটা মানুষের ইজ্জত সম্মান সব ধুলা মিটিয়ে দিছিস। এই এই হচ্ছে তোদের গ্রামের ছেলে বসে, এই হলো তোদের গ্রামের ছেলে বসিস না। তুই কি করছে? হ্যাঁ, আমি যারা পাবো না আমি তার কাউরি পাইতে দেবো না। লজ্জা করে না তোর, লজ্জা করে না। একটা কথা বলা লাগবে, একটা পরিবারের সম্মানে যদি আমার যদি নিজের কোরবানি দিতে হয় না, আমি তাই দেবো। তোর মতো পরে বস। তুমি কাঁদো না বুবু। কেন বুবু? আমরা তো মেয়ে যা, আমাদেরকে এগুলো মেনে নিতে হবে বুবু। শুনুন না, আসলেই একটা বল গ্রামের মধ্যে কি আজে বাজে কথা ছড়াচ্ছে। বুবু একটা কথা শোনো, এদিক ঘুরো বুবু। কি কথা? আরে বুবু তুমি ভাঙা পড়তেছো কেন? এখনো তো কিছুই হয় নাই, বিয়েও হয় নাই। যা হইতেছে ভুল হইতেছে। তুমি চলো বাসায় চলো, তারপরে দেখা যাবে কি হয়। আসো বাসায় আসো। শোন, তুই এখন যা, আমি একটু একা থাকবো। যা। আপু কেন একা থেকে থেকে কষ্ট করবা? তার চেয়ে ভালো বাসায় চলো, বাসায় গিয়ে দেখো কি করা যায়। এরকম কষ্ট পেও না, চলো বাসায় চলো। তোকে বললাম না এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় চলে যাও তাড়াতাড়ি। ফালির মা, ও শেফালির মা, তাড়াতাড়ি বাইরে আসো। বসো। কি হয়েছে কত? তোমার কেমন খুশি খুশি লাগতেছে? খুশি হব না কেন? ইজ্জত বাঁচানোর মালিক আল্লাহ, বুঝছো? কি হয়েছে বাবা? খুললা না করলে আমরা বুঝুম, খুললা কও। বুইড়া বয়সে রং ঢং বাদ দিয়ে কি হয়েছে কত? শোনো, খুশির খবর আছে। আগামী শুক্রবার আমেগো মেয়ের বিয়া। হঠাৎ কইরা তা তুমি একলা সব সামলাইতে পারো তো? ও দেখি, আমার দুই মেয়ে তো লজ্জা ব্যাস চলে গেল। এখন উপায় কি করি? তোমার কথার কোনো মাথা মুন্ডি আমি বুঝলাম না। তুমি কোন মাইয়ারে বিয়ে দিবা? বড় মাইয়ারে নাকি ছোট মাইয়ারে? গ্রামের মানুষ তো বদনাম দিব বড় মাইয়ার নামে, আর বড় মাইয়ার জীবনটা তো নষ্ট করে দিতে পারি না। শোনো শোনো, ছোট মাইয়ার ছবি নিয়ে গ্রামের মধ্যে যে কাহিনী হয়েছে, যে কথাগুলি হয়েছে, তাইলে আমার এই ছোট মেয়ের বিয়ে দেওয়া ছাড়া এখন করার কি আছে কও? তুমি তো আর আমার কোনো কথা শুনবা না, যা খুশি তাই করো। এক কাম করো, শেফালির ফুপুরে খবর দাও, আইতে কও এখানে। আচ্ছা, দেখতেছি কি করা যায়। তোরা এখনো কইতাছি বাবারে কইয়া বিয়াটা আটকা। কি
কি হয়েছে বোন? তুই তো এমন ছিলি না, হঠাৎ করে কেন এমন হয়ে গেলি? আমারে না করলে আমি কেমনে বুঝুম তোর কি হয়েছে? তোর স্বপ্ন কি, তোর আশা কি, আমারে তো খুললা কইতেইব। আচ্ছা শোন না, শামসুর রে কইয়া সময় নেওয়া যায় না? আমি জানি তুই শামসুর রে অনেক ভালোবাসিস। ওই, বল না, শামসুর কি তোরে অনেক ভালোবাসে? কথা কস নাকি? ক। ভালোবাসা আমি এখন বুঝতেছি না রে বুবু, আমার কাছে কোনটা দামি, যোগ্যতা নাকি ভালোবেসে বিয়ে করা? আমি শুধু এটা বুঝতেছি যে এখন এই মুহূর্তে আমার কাছে আমার বাবার সম্মান অনেক বড় দামি জিনিস। আমি কিছুই বুঝতেছি না, আমি কি করুম রে বুবু? কি হইলো তোমার আবার? এত অল্পতে একটা হাউতাস আরম্ভ করে দিলা, মাথা থেকে কি আরো কোনো বুদ্ধি আসে না? না হ্যাঁ? আল্লাহ রে আল্লাহ, ওমা, আব্বা এমন করতেছে কেন? আব্বার আবার কি হলো? এ আল্লাহ রে আব্বা, মা, এ আল্লাহ। কি হইতাছে এখানে? হ্যাঁ, আমার নামে ষড়যন্ত্র হইতাছে। এই বিয়ে হইতে দিব না। ওই এই বিয়ে থামান। ওই এই বিয়ে কে থামাইবো? তুই কি বিয়ে থামাবি? একবার আমার মেয়ের নামে বদনাম করস, আমার কাছে এই বিয়ে হইতে দেবো না। এই বিয়ে আমি বাচ্চা থাকতে এই বিয়ে হইতে দিব না। কেন? আমি বারবার বলছি। কি পাইছস তুই? আরে থামো তো। ওই সময় নয়, আমার শেফালি কি কোনোদিন কইছিল তোরা বিয়ে করব? আমার শেফালিকে ছাপ ছাপ কয়ে দিছে, ও মাস্টার্স পাস না করা পর্যন্ত কোনোদিন বিয়েই করবে না। ওর বিয়ের কথা আসতেছে কেন? একদম ঠিক, ভাবি যেটা বলছে সেটাই। শেফালি মাস্টার্স কমপ্লিট না করে বিয়ে করবে না দোস্ত। আমার ছেলেও এই কথার সাথে সমর্থন। আমার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে যে এখন আমি বিয়ে শাদী করব না। শেফালি যে সিদ্ধান্ত নিয়েছে, আগে ও লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে বিয়ে শাদী। তুমি বাবা এইসবের মধ্যে কি জন্য ঝামেলা পাকাচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না। আপনারা কিন্তু আমার মনের কথা কিছুই বুঝতেছেন না। এই তোর মনে কথা কি বুঝবে? হ্যাঁ? ওই হারামজাদা, তুই বহুত ঝামেলা করছস আমার এই ফ্যামিলি নিয়ে, আমার দুইটা মেয়ে নিয়ে। তুই আমার সংসার অশান্তি বাঁধাইছস, গ্রামের মধ্যে আমার মান সম্মান ছিনাই নিছস। আমার কথা এই তুমি কি বলতে চাও? আরে আপনারা ভুল বুঝতেছেন। আমার কি ভালোবাসার কোনো দাম নাই? আমি রুকসানারে ভালোবাসি, রুকসানার স্যার আমি বাঁচবো না। ওই হারামজাদা, তুই রুকসানারে ভালোবাসিস আর শেফালি নিয়ে দুর্নাম ছড়াই পড়ে। তোরে আমি কি করবো? একবারে মাইরা। আমি এটার আগে করছি, আমি ক্ষমা করছি, আমি এটার প্রতিশোধ নিতে চাইছি। যতবার তার কাছে চাইছি, সে শুধু আমার অপমান করে বিদায় করে দিচ্ছে, একবারও আমার কথা শুনে নাই। আমি কি করবো? তুমি ফাইজলামি করো আমার সাথে, আমার পরিবারটা নিয়ে তুমি ফাইজলামি করো। হ্যাঁ, তুমি যদি ভালোই বাসো রুকসানারে, তাহলে বাপের বেটার মতো আমার কাছে তুমি প্রস্তাব দিয়ে এলে না কেন? তুমি লোক পাঠাইলে না কেন প্রস্তাব দিয়ে আমার কাছে? আমার তো মাথা টাথা সবই ঘুরতেছে। ও তো তোমার বড় মেয়ে রুকসানারে ভালোবাসে, আর ও রাগের বশত হয়ে শেফালির নামে আজে বাজে কথা বলতে তো নিজেই স্বীকার করতেছে। তার মানে শেফালি, শামসুল এরা কোনো অপরাধ করে নাই। তো মনের রাগ করে তো শামসুল চলে গেছে, শেফালি মানে পড়াশোনা বন্ধ করে দিতে চায়। এই তোমরা তো এলাকার ছেলে পেলে, তোমরা কিছু বলো না। না, আমি তো ওইটাই বলতেছি যে ও রুকসানারে ভালোবাসে, শেফালির নামে দুর্নাম ছড়াইতেছে। এটা কি ঠিক? তুই এর কাজটা খুব খারাপ করছিস কিন্তু। আমি খারাপ করছি, আমি জানি আমি অন্যায় করছি, আমি ভুল করছি। এবার আমি সংশোধন করবো। বলেন কি করতে হবে? একটু বলো এবার কি করবে কম। তুই যেহেতু সব স্বীকার করলি, তুই শামসুলকে খুঁজে নিয়ে আসবি যেখান থেকে পারি, তারপর রুকসানার সাথে তোর বিয়ে হবে। শামসুলকে খুঁজে নিয়ে আসার পর তোর আর রুকসানার বিয়ে হবে। ঠিক আছে, আমি তাই এইটাই করবো। আমি শামসুলকে খুঁজে আনবো, তারপরও রুকসানার আমার সাথে বিয়ে দিতে হইব। আপনারা আমার কথা দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, শামসুলরে নিয়ে আসো, আমরা পারিবারিকভাবে কথা বলতেছি। যাও, তো যাও যাও। রুকসানার মা, তুমি কি কও? আমি ঘরে গেলাম। এখন বিষয়টা হচ্ছে যে এই ছেলের সাথে যে রুকসানারে আমার দোস্ত বিয়ে দিবে, আমরা তো জানি এই ছেলে কোনো কর্ম করে না। আসলে এই ছেলের ভবিষ্যৎ কি? আমার দোস্ত কেমনে তার কাছে মেয়ে দিবে? আমরা এটা জানি না চাচা, আপনারা না জানলেও আমি জানি। এই ছেলে বলদ হইলেও মাথায় কিন্তু বুদ্ধি আছে।
শহরে 2টা দোকান কিনছে, চাউলের ব্যবসা করে, টাকা পয়সা আছে। এখন আপনারাই চিন্তা করেন কি করবেন। না দোস্ত, যদি সাওয়াল করবো সে জানে, আর সাওয়ালের যদি তোমার মেয়ের প্রতি এত দুর্বল থাকে, সে যদি তোমার মেয়েকে নিয়ে সংসার করে গোপনে গোপনে যে এত দূর গেছে, আমার মনে হয় যে তোমরা একটু ওকে মানে সহযোগিতা করলে ও আরো বড় হবে। আমি তো তোমাদের পাশে আছি। তুমি তাইলে কি কও? দেখো প্রস্তাবটা খারাপ খারাপ না? দুইজন যেহেতু দুইজনের দোস্ত তুমি কি সম্মতি? আরে আমি তো তোমাদের সাথে আছি। ভাবি আপনি একটু ভিতরে যায় মেয়েদের সাথে একটু কথা বলে একটু ব্যবস্থা করেন, আমরা একটু তুমি যেও তো আমার বড় মেয়া দোস্ত এটা। চিন্তা করেন না, একেবারে আমি সহ গ্রামে সবাই থাকবে, খালেদ চাচা আছে, চিন্তা করেন না আপনি একেবারে। হ্যাঁ কোনো চিন্তা করো না। তোমরা বসো, আমি দেখি একটু মিষ্টির ব্যবস্থা করি। বসো। তাহলে আপনি বাসায় যান, আমি খালেদ চাচার কাছে যাই। হ্যাঁ যাও যাও, একটু পরিবারের সাথে কথা বলো। আসো। আল্লাহ তুই রক্ষা করিস, আল্লাহ তুই রক্ষা করিস। কাকা, শামসুলে নিয়ে আসলাম। আমি আমার ওয়াদা পূরণ করছি, আপনারা আপনাদের ওয়াদা পূরণ করেন। তুমি ফিরে আসছো বাবা, আমরা অনেক খুশি হয়েছি। শেফালি, এই তাড়াতাড়ি বাইরে হ, দেখে যা কারা আসছে। তুমি আসছো বাবাজি, খুশি হয়েছি। আমার মান সম্মানটা বাঁচাইছো, তোমার আব্বার মান সম্মানটা বাঁচাইছো, তোমার মেয়ে দুটার মান সম্মান বাঁচাইছো বাবা। আল্লাহ তোমার বাঁচায় রাখো। আব্বা, আমি আসলে ভুল করে ফেলছি, না বুঝিয়ে তোমার কষ্ট দিয়ে ফেলছি। সরি আব্বা। না ঠিক আছে বাবা, তুমি যে শেষ পর্যন্ত আসছো, আমার ছোটবেলার বন্ধু ভাবি, তাদের কাছে তো আমার মাথা নত হয়ে গেছিল। যাই তুমি যেহেতু বিয়ে করতে রাজি না, সেফালেও যেহেতু তোমাকে পছন্দ করে না, তোমরা কেউ কাউরে পছন্দ করো না, তো আমরা অসুবিধা নেই, আমরা অন্যরকম চিন্তা ভাবনা করবো। কি ঠিক আছে তো? আমরা কি তা বলছি নাকি? ও বলো না, যাও যাও। বাহ বাহ বাহ, দেখতে কি সুন্দর লাগতেছে। যাই হোক, তোমাদের জন্য খুব দোয়া রইলো, আশীর্বাদ রইলো। বন্ধু বন্ধু, তোমার কি পছন্দ হয়েছে? আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, দোয়া করি আল্লাহ তোমাদের দীর্ঘ আয়ু করুক। মিন্টু, চাচা, হ্যাঁ। তাহলে সব যখন ঠিক হয়ে গেল, তাহলে বউ সাজাতে গিয়া আমি পার্লার থেকে লোক নিয়ে আসি। আরে না না, আমি সাজাবো। আমি দুজনকে সাজিয়ে পুরো একদম নায়িকা বানাই দিব। তাহলে তো হয়েই গেল। বন্ধু, হ্যাঁ সাজানো জানো তো হয়ে গেল, হ্যাঁ। তাইলে এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কেমনি কি করা যায়? সে চিন্তা তোমার করতে হবে না। মনে করো আজকে থেকে 2 মেয়েও আমার, ছেলেও আমার। আমার কি টাকা পয়সা কম আছে নাকি? খাসি গরু যা কিছু আছে জমা দিবে, আমি দেবো। মিন্টু, তুমি এই ঢোলের বাড়ি দিয়ে বিয়ের আয়োজন করো। আপনি কোনো চিন্তা করেন না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করতেছি।